ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে নির্দেশ জারি করছি, তোমরা সর্বপ্রথম নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তারপরে ওয়া আহলিকুম নারা, তারপরে ওই জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে তোমার আহলে বায়াতদেরকে বাঁচাও। এটা আমার আপনার উপরে দায়িত্ব, এটা আমার আপনার উপরে কি? আমরা নিজেরা নামাজ পড়লে হবে না, আমার সন্তান নামাজ পড়তেছে কিনা, আমার ভাই নামাজ পড়তেছে কিনা, আমার বাবা নামাজ পড়তেছে কিনা, আমার আহলে বায়াত, আমার পরিচিত, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলির সদস্যরা নামাজ পড়তেছে কিনা, এগুলা খেয়াল করতে হবে কি হবে না? হবে কি হবে না? এগুলার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে কি হবে না? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের প্রধানত স্তম্ভ হলো পাঁচটি। কয়টি? পাঁচটি। আশহাদু আল্লা ইলাহা, সর্বপ্রথম হলো আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। কে ছাড়া? আল্লাহ ছাড়া আর কোনো কি নাই? মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা ও রাসূল। আমার নেতা ও রাসূল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার উপরে নামাজ পড়া ফরজ করে দিয়েছেন, এই ফরজে বিধান আমার আপনার উপরে প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার আপনার উপরে যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করেছেন, কিন্তু আমি আপনি এই কথাগুলা মনে রাখি কি রাখি না? রাখি না। যদি আমি আর আপনি মনে রাখতাম, তাহলে আজকে মসজিদে ভরপুর থাকতো, এই মানুষগুলো রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতো না, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতো না। কথা কয় না? মসজিদে আজান যখন হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আমরা সাথে সাথে কোথায় চলে আসতাম? মসজিদে। ওয়া আকিমুস সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ফরমান, 2 নম্বর স্তম্ভ হলো নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। কিন্তু আমরা কি এখন নামাজ তো কায়েম দূরের কথা, নিজেরাই তো নামাজ পড়ি না। নামাজ কায়েম তো দূরের কথা, নিজেরাই তো নামাজ পড়ি না। আজকের ফজরের ওয়াক্তে মুসল্লি হয়েছে কয়জন? মাশাআল্লাহ। ওরে আল্লাহর বান্দা, মুসলমান কাল কিয়ামতের ময়দানে আপনার হাত আপনার বিচার করবে, আপনার মুখ আপনার বিচার করবে, আপনার পা আপনার বিচার করবে, আপনার বিবেক আপনার বিচার করবে, আপনার 2 ঠোঁট আপনাকে বন্ধ করে দেওয়া হবে, আপনার পেট আপনার বিচার করবে, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিচার করবে। আল্লাহ তাআলা আপনাকে এগুলো কেন দিয়েছেন? আপনি কোন কাজে ব্যবহার করেছেন? জবাব দিতে হবে কি হবে না? আরে মুসলমান, আল্লাহর বান্দা, আমি প্রতি রজব মাসের শাবান মাসে আপনাদের কাছে অনুরোধ করি, এখনো আবার অনুরোধ করতেছি, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআন শরীফটা শিক্ষার চেষ্টা করুন। এই রমজানের আগের রমজানে, এই রজব মাসের আগের রজব মাসে এই মসজিদে অনেক মুসল্লি ছিল যারা আজকে আমাদের সাথে নাই। কথা কয় না? এরকম অসংখ্য আমাদের এই প্রথম সিরিয়ালের মধ্যে অনেক পুরুষ আমাদের সাথে এসে নামাজ পড়তো গত রজব মাসে, কিন্তু আজকে রজব মাসের প্রথম জুমায় অনেক মুসল্লি আমাদের সাথে মসজিদে নাই। কোথায় চলে গেছে? কোথায় চলে গেছে? কবরে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে। কিন্তু তারা কবরবাসী হয়ে গেছে, আমাদেরকে কি শিক্ষা দিল? আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, এই দুনিয়ার জীবন কখনো স্থায়ী হতে পারে না। কি হতে পারে না? স্থায়ী হতে পারে না। আজকে আমরা চলে আসছি, কালকে তুমি চলে আসবে। ও অমুক, তোমাকে আমি বলে যাচ্ছি, আজকে আমি চলে যাচ্ছি, কালকে আমার ভাই চলে যাবে। আজকে আমি বড় ভাই চলে যাচ্ছি, কালকে আমার ছোট ভাই চলে যাবে। আজকে আমি চলে যাচ্ছি, কাল আমার সন্তান চলে যাবে, আমার বাবা চলে যাবে। আমি তোমাদের কাছে উপদেশ দিয়ে যাচ্ছি, তোমরা ইসলামের জন্য ভালো ভালো কাজগুলা করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো,